শান্তিপুর রাস উৎসবে শ্রীকৃষ্ণের লীলা দেখতে পারবো। রাসের সেরা চমক মুক্তোর তৈরি রাধাকৃষ্ণ। এবছর শান্তিপুরের সবথেকে আকর্ষণীয় মণ্ডপসজ্জা এটি। ঠিক কুঞ্জ ভঙ্গটা হয়ে থাকে শান্তিপুরে, সেটিই তুলে ধরা হয়েছে এখানে। রাস্তার পাশে বিশাল বড় একটি রাজবাড়ি দেখতে পাচ্ছি, সম্পূর্ণ রাস্তার রাজবাড়ি। এই বছর একটি ইউনিক রাধাকৃষ্ণের মূর্তি দেখতে চলেছি আমরা। শান্তিপুরের রাস মানে কিন্তু জগৎ বিখ্যাত, সেটি কিন্তু পেপারে ছাপবেই। সবথেকে আকর্ষণীয় মণ্ডপসজ্জা কিন্তু এটি মনে হচ্ছে। বেশ সুন্দর কিন্তু ভেতরের কাজকর্মগুলো লাগছে, ভালোই লাগছে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু মুভিং কিছু একটু ম্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে মুভিং অবজেক্টস। নারায়ণ দেবের এই মূর্তিটি বেশ মিষ্টি কিন্তু এক কথায় বলাই চলে। দর্শন করবো এখানে শান্তিপুরের সবথেকে বড় শিব, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে রাধাকৃষ্ণের এত সুন্দর একটি মূর্তি এবং সাথে লক্ষ্মীনারায়ণ রয়েছে, বেশ ভালো। নারায়ণ দেবের সবথেকে সুন্দর মূর্তি আমার এটাই। আর এই বছরের সবথেকে বড় মণ্ডপসজ্জা কিন্তু শান্তিপুরের রাসে কিন্তু এটা দেখতে পারবো। মোহন মণ্ডপে বহুরূপীর ছোঁয়া, বেশ সুন্দর কিন্তু মায়াজালের এই মণ্ডপসজ্জাটি ভালো লাগছে। আর শান্তিপুরের রাসলীলা এরকম সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু দেখাই যায়। শান্তিপুরে এক টুকরো প্যারিস, অপেরা হাউস প্যারিসের। আগের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরেছিলাম শান্তিপুরের যে টপ সেরা পুজো সেটি, আর এইবার যে কমপ্লিট লুক সমস্ত মণ্ডপের সেটি কিন্তু তুলে ধরবো। সর্বপ্রথম আছে কিন্তু শ্যামবাজার। এখানে দেখতে পাচ্ছি শ্যামবাজারের রাস উৎসবে খুব সুন্দর সুন্দর লাইটিংয়ের কাজকর্ম কিন্তু হয়ে আছে, হবে, সেদিন দেখতেই পারবেন আপনারা আসলে। আর তাছাড়া শান্তিপুরে রাস উৎসবে এই বছরের সবথেকে বড় এবং বিশাল মণ্ডপসজ্জা কিন্তু আপনারা উপভোগ করতে চলেছেন শ্যামবাজার রাস উৎসব কমিটির এই বছরের নিবেদন, যেটা কেরালার একটি কৃষ্ণ মন্দিরের আদলে তাদের যে মণ্ডপসজ্জাটি সেটি দেখতেই পাচ্ছেন। চলুন তো ধীরে ধীরে এগিয়ে যাবো এবং যে মণ্ডপের যে সুন্দর সুন্দর কাজকর্মগুলো, যে কমপ্লিট লুকটি সেটি আপনাদেরকে তুলে ধরবো। আগের ভিডিওতে প্রিপারেশনস দেখিয়েছিলাম, বাট এই ভিডিও থাকছে সমস্ত মণ্ডপের কমপ্লিট লুক। সেই প্রথম মণ্ডপটি কিন্তু শ্যামবাজারের, দেখতে পাচ্ছেন যে কাজকর্মগুলো কিন্তু হয়ে গেছে, তখন হয়েছিল না আমি যখন আগে এসেছিলাম। ভেতরে খুব সুন্দর সুন্দর কাজকর্মগুলো কিন্তু হয়েছে, দেখতে জাস্ট ভারী অপূর্ব লাগছে এবং আলোতে এত সুন্দর ফুটেছে যা দেখতে সত্যি কিন্তু মানে অপূর্ব অপূর্ব বলাই চলে। ভেতরে যে কাজকর্মগুলো জাস্ট একদম সে সাউথের কেরালা স্টাইলের যে ধরন সেটি কিন্তু আমরা এখানে উপভোগ করতে চলেছি। একদম মণ্ডপসজ্জা ঠিক তেমনভাবেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, জাস্ট অপূর্ব সুন্দর সুন্দর কিছু কাজকর্ম কিন্তু আমরা চোখের দৃষ্টিতে দেখতে চলেছি এই মণ্ডপের চারিপাশ জুড়ে। আর ওই ঝাড়বাতি, যেটা কিন্তু বলেছিলাম হেভি সুন্দর হবে, সেটিও দেখতে পাচ্ছি বেশ সুন্দর। আর মিডিলে রয়েছে কিন্তু নারায়ণ দেব আর লক্ষ্মী, এটি কিন্তু অপূর্ব একটি ভাবনা চারিপাশ জুড়ে। তো এই বছরে কিন্তু এটি একটি শ্রেষ্ঠ এবং সুন্দর মণ্ডপসজ্জা, যেটার কমপ্লিট এক্সক্লুসিভ লুক কিন্তু আপনাদের এই ভিডিওতে তুলে ধরছি। আর এবার আসি এখানে একটি হলোগ্রাফিক স্ট্রাকচার। এই বছর শান্তিপুরের বুকে এই প্রথম কিন্তু হলোগ্রাফিক জিনিস কিন্তু দেখবেন আপনারা, যেটি কিন্তু অপূর্ব। আর শ্যামবাজার রাস উৎসব কমিটির যে নারায়ণ পুজো হয়ে থাকে সেটি কিন্তু সবথেকে সুন্দর একটি মূর্তি কিন্তু আপনারা দেখতে পাবেন শান্তিপুরের বুকে। নারায়ণদেবকে এখানে গয়নার মাধ্যমে সুন্দর করে সাজানো হয়, সেই গয়নার লুকসটা দেওয়া সাজ বাকি ছিল, বাট এক্সক্লুসিভ লুক দেখতে পেলাম। পরবর্তী পূজা মণ্ডপ কিন্তু বড় গোস্বামীপাড়া অ্যাসোসিয়েশনের যে পূজা মণ্ডপটি সেটির সামনে একদম আমি উপস্থিত। কমপ্লিট লুক কিন্তু তুলে ধরছি এখানে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কাজকর্ম বাকি ছিল, বাট এইখানে কমপ্লিট লুক সেটা দেখাবো, যে সুন্দর একটি মণ্ডপসজ্জা কিন্তু তারা করেছেন। তার এই বছরের ভাবনা কিন্তু মাকে নিয়ে তাদের মণ্ডপসজ্জা কিন্তু সুন্দর সুন্দর থিমের কাজকর্ম কিন্তু আপনারা দেখতে পারবেন মণ্ডপে যখন আপনারা আসবেন, উপভোগ করবেন মাকে ঘিরে, মাদেরকে উৎসর্গ করে এই সুন্দর একটি ভাবনা তাদের দেখতেই পাচ্ছেন, যে মাদেরকে ডেডিকেট করে, যে মা হলো জীবনের আসল মূল, মা ছাড়া কিছু নয়, মা আছে মানে জীবন আছে, সেটি কিন্তু বোঝাতে চেয়েছেন। সেটি অত থিমের সুন্দর সুন্দর কাজকর্ম থাকছে। আর মণ্ডপের চারিপাশে খুব ডিটেলড ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর ছোটো ফাইন পার্টিকেলসের মাধ্যমে মুক্ত দিয়ে খুব সুন্দর কাজকর্ম কিন্তু করা হয়েছে। আর তাছাড়া যে কালার কম্বিনেশনটি অপূর্ব। আর এইখানে যা দেখতে পারবো সেটি কিন্তু যে লাইটসের মাধ্যমে খুব সুন্দর কাজ। আর তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দুটো স্ট্রাকচার রাখা রয়েছে, এটি কিন্তু মুভ করছে। আপনারা যদি ভালো করে দেখেন খুব বেশি ফাস্ট নয়, একটু মুভ করছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আর তাছাড়া যে মেন এন্ট্রেন্সটা মণ্ডপে ঢোকার দুপাশে দুটো জিনিস কিন্তু মুভিং থাকছে, মুভিং কিছু দেখতে চলেছি আমরা অবজেক্টস এই বছর বড় গোস্বামী অ্যাসোসিয়েশনের যে পূজা মণ্ডপ সেখানে, সেটি কিন্তু বেশ সুন্দর করেছেন তারা, অপূর্ব লাগছে দেখতে। যে কালার কম্বিনেশন রেখেছে সেটাও কিন্তু বেশ সুন্দর। তো চলুন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করি, আর ভেতরের সুন্দর সুন্দর কাজকর্মগুলো সেটি আপনাদের উপভোগ করাচ্ছি, যেটি কিন্তু বাকি ছিল। এই যে দেখুন, বলেছিলাম আমি লাইটস জ্বললে এই মণ্ডপটি ব্যাপক লাগবে, আমি বলেছিলাম, সেটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে লাইটসের এত সুন্দর কাজকর্ম কিন্তু এই বছর দেখা যাচ্ছে এই বড় গোস্বামীপাড়া পূজা মণ্ডপে। মানে জাস্ট দেখুন খুব সুন্দর। আর মিডিলের যে প্রস্থানটি, এটা যদি দেখতে পাচ্ছেন যে উপরে যে নারীর টানের সাথে যে সুন্দর একটি বাচ্চার যে স্ট্রাকচার রয়েছে সেটি কিন্তু বোঝানো যাচ্ছে, মা
বাচ্চা, সেই কানেকশানটা কিন্তু এখানে আমরা দেখতে পারবেন, অপূর্ব। আর চারিপাশে খুব সুন্দর ফাইন মুক্তোর কাজকর্ম কিন্তু রয়েছে, যেটা আমি বলেছিলাম থাকবে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। সব কিছু মানে সব সাইডে খুব সুন্দর সুন্দর কাজকর্ম। আর এবার আসি এখানে মূর্তি প্রতিমা, এখানে কিন্তু হয়ে থাকে পুজো নটরাজ, সেই মূর্তি আমরা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর কিন্তু এই মূর্তি। আর মূর্তির দুধারে কিন্তু দেখতে পাচ্ছি মুক্তো দিয়ে খুবই সুন্দর সুন্দর 2-3টে, মানে দুপাশে দুটো আর একটি সুন্দর মূর্তি কিন্তু রাখা রয়েছে, ওপাশে একটি ওপাশে একটি, এটিও বেশ সুন্দর লেগেছে। বাট এখানে যে ঠাকুর যেটি কিন্তু পুজো করা হয় সেটা কিন্তু খুবই সুন্দর এই বছর লাগছে দেখতে, অপূর্ব কিন্তু এই বছরের বড় গোস্বামী পাড়ার এই প্রতিমাটি। পরবর্তী পুজো আগমেশ্বরী 9 স্টার, ঠিক আগমেশ্বরী মন্দির তার ঠিক কিন্তু পাশে এই পুজোটি হয়ে থাকে, একদম আগমেশ্বরী মন্দির তলা এই পুজোটি। আর বলেছিলাম যে এই বছর কিন্তু মায়াজালের যে চমক সেটি দেখতে পাবেন। আর এটি কিন্তু মোস্ট কালারফুল পূজা মণ্ডপ এই বছর শান্তিপুরের বুকে। হ্যাঁ, এটি সবথেকে কালারফুল পূজা মণ্ডপ এই বছর শান্তিপুরে, যা দেখতে কিন্তু মারাত্মক লাগছে। আমি মারাত্মক শব্দটি ইউজ করছি কারণ আপনারা ফিল করতে পারবেন মণ্ডপটি এসে এত সুন্দর লাগছে। আলোর যে সুন্দর সুন্দর কাজকর্ম চারিপাশ জুড়ে খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে এই মণ্ডপে। আমি জাস্ট দেখে কিন্তু চমকে গিয়েছিলাম, কিন্তু এত সুন্দরভাবে এত একটি এরিয়া পেয়েছে না, তাই মণ্ডপটি বেশ সুন্দর ফুটে উঠেছে। ভেতরে নিয়ে যাচ্ছি আর ভেতরের কাজকর্মগুলো দেখাচ্ছি। কমপ্লিট লুক কিন্তু দেখতে পাচ্ছেন ভেতরের আগমেশ্বরী 9 স্টারের যে এই বছরের ভাবনা মায়াজাল, সেই পূজা মণ্ডপে খুবই সুন্দর কিন্তু করেছে তাদের যে থিমের কাজকর্মগুলো, চারিপাশ জুড়ে বেশ ভালো লাগছে। আর কালার আলোতে বেশি সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে এটা, সেটা কিন্তু বলাই চলে। আলোটা এত সুন্দর ফুটেছে তাই চারিপাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই যে থিমের যে সুন্দর সুন্দর ডিটেল কাজকর্ম চারিপাশে ওয়ালে যে আর্টিস্টিক ওয়ার্কস, সেটি কিন্তু বেশ ভালো লাগছে। মানে সম্পূর্ণ যারা আর্ট লাভার তারা কিন্তু এই মণ্ডপটিতে যখন আসবেন সেই আর্টিস্টিক ছোঁয়া কিন্তু চারিপাশ জুড়ে পাবেন। আর মায়াজালে বলেছিলাম যে আলোর খেলা সেটিতে কিন্তু থাকবে, তো মায়াজালে আলোর খেলা উপভোগ করতে হলে অবশ্যই পৌঁছে যাবেন আগমেশ্বরী 9 স্টার, যেটি কিন্তু শান্তিপুর রাস উৎসবে একটি অন্যতম পুজো মণ্ডপ হিসাবে মনোনীত হতে চলেছে এই বছর 2025 রাস উৎসবে। এদের ঠাকুরটি আসেনি তখনও, তাই এটা দেখাতে পারলাম না এখনও। ঠিক আগমেশ্বরী থেকে বেরোলে যখন আপনারা থানার মোড়ের দিকে এগোবেন, ঠিক একটা কামারপাড়া বলে জায়গা আছে, সেই কামারপাড়ার এই বছরের চমক কিন্তু মুক্তো দিয়ে রাধাকৃষ্ণ। হ্যাঁ, রাস উৎসবে কিন্তু এ বছরের সেরা চমক শান্তিপুরে মুক্তো দিয়ে রাধাকৃষ্ণ, সেটা কিন্তু দর্শন করছেন একদম। আর ডিটেল কাজকর্ম কিন্তু ব্যাপক করেছে, মানে এত সুন্দর ফাইন আর্ট ওয়ার্ক, সেটা কিন্তু দারুণ লাগছে। এবং তাদের পাশে শ্রীকৃষ্ণের সখীদেরও দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু অপূর্ব লাগছে দেখতে। তো মুক্তো দিয়ে রাধাকৃষ্ণ দর্শন করলে অবশ্যই পৌঁছে যাবে কামারপাড়াতে এই বছর শান্তিপুর রাস উৎসবে। কামারপাড়া ঠিক পরে কিন্তু নেতাজি সংঘ, আর নেতাজি সংঘের এই বছর একটি অতুলনীয় ভাবনা, সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। ছোট ছোট যে মাটির প্রদীপগুলো হয়ে থাকে সেগুলো দিয়ে কিন্তু তারা তাদের এই মূর্তি করেছেন, কাদের? রাধাকৃষ্ণের। অপূর্ব সুন্দর একটি মূর্তি আমি দর্শন করলাম এই বছরের শান্তিপুরের ইউনিক প্রতিমা বলাই চলে। মূর্তিটি ইউনিক একটি মূর্তি, রাধাকৃষ্ণের এই বছরের ইউনিক মূর্তি কিন্তু দর্শন করতে হলে অবশ্যই কামারপাড়া ঠিক পরেই লাইটিং সময় দেখতে পাবেন, আপনারা দর্শন করবেন এই নেতাজি সংঘের এই বছরের রাধাকৃষ্ণ। পরবর্তী পুজো শান্তিপুর রাস উৎসবের বিগ বাজেট পুজো আমরা কিন্তু বলা চলে, সেটা কোথায়? থানার মোড়। শান্তিপুর থানার মোড় রাস উৎসবে এবছরের ভাবনা কিন্তু রাশিয়ার কৃষ্ণ মন্দির। মণ্ডপটি কমপ্লিট একদম, মণ্ডপটি খুলে গেছে, কিন্তু মণ্ডপে একটা কাজই বাকি ছিল বাইরে, সেটা হলো লাইটিংয়ের কাজ। মণ্ডপটি আপনারা যখন দর্শন করতে যাবেন শান্তিপুরের রাস উৎসবে, আগামী 2 দিন কিন্তু শান্তিপুরের রাস চলবে, তো আপনারা যখন দর্শন করতে যাবেন মণ্ডপে কিন্তু দেখতে পাবেন সুন্দর লাইটিংয়ের কাজ। মণ্ডপে থাকবে আলোকসজ্জার মারাত্মক কাজ এই সাদা প্যান্ডেলের ওপর দেখতে পাচ্ছেন, এখনই কিন্তু দেখতে সুন্দর লাগছে। চলুন ভেতরে যাই, ভেতরের প্রতিমাগুলো সেটা দেখাই। ভেতরেও কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে, সম্পূর্ণ একটি রাজমহল টাইপসে কিন্তু ভেতরে ভাইব দেখতে পাচ্ছি। ওদিকে ঝাড়বাতি লেগে যাবে, খুবই সুন্দর লাগে। মণ্ডপটি হয়েই গেছিলো, একদম ফাইনাল টাচেস বাকি ছিল, জাস্ট লাইটিংয়ের কাজটা বাকি ছিল। প্রতিমা এখানে রেডি দেখতে পাচ্ছি। এখানে যে রাধাকৃষ্ণের যে পুজো হচ্ছে, এখানে বেসিক্যালি যে মূর্তিটি বানানো হয়েছে এটি শ্রীকৃষ্ণের জীবনের ওপর কিন্তু এটি করা রয়েছে। শ্রীকৃষ্ণের ছোটোবেলা থেকে বড়োবেলা থেকে অনেক কিছু আমরা চিত্র পাবো। ওদিকে কোণা থেকে শুরু করে এদিকে কোণা থেকে, ওদিকে কোণায় গেলে কী দেখতে পারবো? শ্রীকৃষ্ণের ছোটোবেলার একটি অংশ দেখতে পাচ্ছি আমরা, ওই কোণাতে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ একটি ছোট্ট কৃষ্ণকে দেখতে পাচ্ছি।
তার পাশে কে রয়েছে, শ্রীকৃষ্ণ বলরামের সাথে রয়েছে। আর মিডিলে কিন্তু মেন পুজো রাধাকৃষ্ণ সেটা কিন্তু হয়ে থাকে। আর ওই কোনায় দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ কংস মামার সাথে, আর এখানে কৃষ্ণ মহাভারতে, সেটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দর এদের এই ভাবনা, যে সম্পূর্ণ যে লীলা একটি কৃষ্ণের, সেটি কিন্তু দেখতে পারবেন আপনারা এখানে। অপূর্ব এই সুন্দর তাদের এই বছরের ভাবনা। এবছরই এটি একটি শ্রেষ্ঠ পুজো কিন্তু বলা চলে। এই মূর্তিটি এখানে খুবই সুন্দরভাবে কিন্তু সজ্জিত, আর এত মিষ্টি লাগছে রাধাকৃষ্ণের এই মূর্তিটি, অপূর্ব লাগছে। মানে মানুষজনের কিন্তু মন জয় করে নেবে এবছর থানার মোড়ের যে রাস উৎসবের যে মূর্তি, সেটি রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর একটি কিন্তু রূপ দর্শন করতে চলেছেন আপনারা এখানে, যা দেখে মন জয় করবে। পরবর্তী আমি পৌঁছে গেছি বৈষ্ণবপাড়া। বৈষ্ণবপাড়াতে কিন্তু খুব সুন্দর একটি কালী পুজো হয়ে থাকে রাস পূজা উপলক্ষে। তো এই কালী ঠাকুরটি কিন্তু একদম সম্পূর্ণ, আগের ভিডিওতে দেখাচ্ছিলাম যে ঠাকুরটি তৈরি হচ্ছিল, বাট এই ভিডিওতে ঠাকুর কিন্তু একদম সম্পূর্ণ। আর প্রতিমাটি কিন্তু অপূর্ব লাগছে, মা কালীর যে প্রতিমাটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। শান্তিপুরের এই বছর বৈষ্ণবপাড়ার যে কালী মায়ের যে প্রতিমা, সেটি বেশ সুন্দর। আপনারা আসবেন থানার মোড় আর পঞ্চাননতলার এই রোডটা ঠিক মাঝেই কিন্তু বৈষ্ণবপাড়া এই পূজা মণ্ডপটি, আর দর্শন করবেন বৈষ্ণবপাড়ার এই বছরের রাস উৎসবে এই কালী মায়ের মূর্তি। রাস্তায় যখনই মারাত্মক লাইটিংটি দেখবেন, এটি কিন্তু বুঝে যাবেন কোথাকার লাইটিং। পঞ্চাননতলা YMS ক্লাবের এই বছরে কিন্তু এই বিরাট লাইটিং, এই লাইটিংয়ের মাধ্যমে আমরা পৌঁছে যাবো পঞ্চাননতলা YMS ক্লাব। আর এই বছর তাদের রাস পূজা উপলক্ষে একটি সুন্দর একটি মণ্ডপ সজ্জা কিন্তু আমরা উপভোগ করতে চলেছি। মণ্ডপটি দেখিয়েছিলাম যে কমপ্লিট হয়নি, বাট এখন কমপ্লিট লুক দেখতে পাচ্ছেন আমরা এখানে। ভেতরে মূর্তিও চলে এসছে, ঠাকুর পুজো হবে রাস পূজা উপলক্ষে। তো YMA ক্লাবের এই বছর যে ভাবনা, যে কোমরকান্দার প্যালেস, সেই আদলে তারা যে সুন্দর একটি মণ্ডপ সজ্জা করেছেন, সেটি দেখতে কিন্তু ব্যাপক লাগছে। আলোর কাজকর্ম থাকছে মণ্ডপে চারিপাশ জুড়ে, যেই দেখুন সুন্দর সুন্দর মনে হচ্ছে প্রদীপ জ্বলছে চারিপাশটা। দেখুন এটা কিন্তু টুইলাইটের মাধ্যমে করা হয়েছে ঠিকই, বাট কি দেখে কি মনে হচ্ছে প্রদীপ জ্বলছে চারিপাশটা, একদম 360 ভিউ আপনারা পাবেন। খোলা মেলা এই মণ্ডপটি, মারাত্মক লাগছে প্যালেস। আর মেন শ্রেষ্ঠ এই মিডিলের পোর্শনটি জাস্ট অপূর্ব কিন্তু চারিপাশ জুড়ে। আর এখানে মিডিলে জল থাকছে দুধারে, সেটাও কিন্তু করেছে। চলুন এগিয়ে যাই ভেতরে, এগিয়ে যাব ভেতরে। আর এখানে যে সুন্দর প্রতিমা ঠাকুর রয়েছে রাস পুজো উপলক্ষে যে পুজো হবে, সেটি কিন্তু দর্শন করাবো। তো ধীরে ধীরে দেখতে পাচ্ছি চারিপাশে খুব সুন্দর কাজকর্ম, লাইটসটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো চারিপাশে যে ডিটেল কাজকর্মগুলো ওপর থেকে নিচ থেকে শুরু করে, তো বেশ সুন্দর লাগছে সব কিছু। আর এইবার আসি এখানে মেন ঠাকুর। মিডিলে দেখতে পাচ্ছি আমরা কাকে, মিডিলে রয়েছে কিন্তু লক্ষ্মীনারায়ণ, এ পাশে রয়েছে কিন্তু শিব পার্বতী, আর ও পাশে রয়েছে কিন্তু ব্রহ্মা আর সরস্বতী দেবী। তো অপূর্ব সুন্দর এই একটি মানে সম্পূর্ণ একটি বিশাল বড় রাসলীলা উপলক্ষে যে পুজোর মূর্তি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। মিডিলে যে নারায়ণ আর লক্ষ্মী রয়েছে, সেটাও কিন্তু জাস্ট অপূর্ব লাগছে। শিব পার্বতীকেও বেশ সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে কিন্তু এই প্রতিমা মূর্তি যাই বলেন YMSA ক্লাবের। এই মারাত্মক লাইটিংটি দর্শন করতে করতে আপনারা কিন্তু প্রবেশ করবেন কোথায়, কাশ্যপপাড়া বারোয়ারি। এই বছর তার একটি অপূর্ব একটি ভাবনা, সেটি কিন্তু দর্শন করাবো। তার আগে লাইটিংটি দেখালাম। তো কাশ্যপপাড়া বারোয়ারি পূজা প্রাঙ্গণের একদম সামনে রয়েছি। এবছর তাদের ভাবনা কিন্তু বহুরূপী, হ্যাঁ খুব সুন্দর একটি থিম কিন্তু তারা করেছেন তাদের মণ্ডপে। তো চলুন দর্শন করা যাক তাদের এই অপূর্ব একটি থিম, যেটা এন্ট্রি গেট কিন্তু এখানে থাকছে, আর পেছনে মণ্ডপটি রয়েছে দেখালাম। তো দেখতে পাচ্ছেন যে কাশ্যপপাড়া বারোয়ারি যে থিম, সেটি খুব সুন্দরভাবে কিন্তু বাইরেটা ফুটে রয়েছে, আলোর খুব সুন্দর সুন্দর কাজকর্ম দেখতে পাচ্ছি চারিপাশ জুড়ে, বেশ ভালো লাগছে কিন্তু। ওপর থেকে শুরু করে নিচ অব্দি আলোর যে সুন্দর কাজকর্ম, সেটি কিন্তু আমি অপূর্ব লাগছে দেখতে আমার। আর নিচে মানে সাইডে প্রবেশ করলাম, কালার কম্বিনেশনটি বেশ ভালো লেগেছে, থিমের ছোঁয়া পাচ্ছি, একদম এন্ট্রি গেটেই পাচ্ছি থিমের ছোঁয়া, বহুরূপীর ছোঁয়া, যে বহু মুখ আলা মানুষজন রয়েছে দেখতে পাচ্ছি, বেশ ভালো। আচ্ছা এইটা এন্ট্রি গেট থাকছে, আর ওই যে প্যান্ডেল পেছনে। তো এন্ট্রি গেটের চারিপাশে দেখতে পাচ্ছি দারোয়ান রয়েছে, মানে বেশ ভালো লাগছে, এই কনসেপ্টটি ভালো লেগেছে যে দারোয়ান রয়েছে রাখা, সেটা কিন্তু বেশ ভালো করেছে। আর প্যান্ডেলটি যদি দেখি, প্যান্ডেলে আমি বলেছিলাম যখন এটি আলো দিয়ে ফোটানো হবে তখন বেশ সুন্দর লাগবে। একদম মিডলে দেখতে পাচ্ছি সার্কাসের ক্লাউন, বাহ বেশ সুন্দর এই কনসেপ্টটি, একদম বেশ সুন্দর এই মুখমণ্ডলীটি, একটি বিশাল বড় মুখমণ্ডলী আমি দেখলাম, বেশ ভালো। আর যেটা বলছিলাম, থিমের কিন্তু ছোঁয়া এই মণ্ডপে কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্টভাবে কিন্তু ফুটে উঠেছে, ডিটেল পাই টু পাই প্রত্যেকটি ভাগে ভাগে খুব সুন্দর খাটনি করেছে কিন্তু কাশ্যপপাড়া বারোয়ারি, খুব ডিটেল কাজকর্ম করেছে, মানে নট আ সিঙ্গেল পিস অফ সিট ইউ উইল মানে আপনাদের পছন্দ হবে না,
সেরকম কিন্তু ব্যাপার নয়, প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি ফাইন আর্টওয়ার্কস খুবই সুন্দরভাবে আপনাদের কিন্তু ভালো লাগতে চলেছে এই পূজা মণ্ডপে। ধীরে ধীরে প্রবেশ করলে আমার ভেতরে বহুরূপী কিন্তু যে ছোঁয়া সেটি কিন্তু দেখতে পারবো। অপূর্ব লাগছে ওপর থেকে শুরু করে, বেশ সুন্দর। আর চারিপাশে দেওয়ালে যে বিভিন্ন বিভিন্ন মুখমণ্ডলীগুলো রাখা রয়েছে সেটাও কিন্তু অপূর্ব সুন্দর করেছে। বহুরূপীর ছোঁয়া সেটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছি এই পূজা প্রাঙ্গণে দুপাশেই, পূজা মণ্ডপের দুপাশেই, এন্ট্রি গেটের এপাশে। আর ভেতরে প্রবেশ করতে ওপরে দেখছি মুভিং একটি গিরগিটি, আচ্ছা বহুরূপী রং বদলায় সেই কানেকশান কিন্তু ধরেছে। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর লেগেছে এই কনসেপ্টটি, বেশ ভালো লেগেছে। আর মণ্ডপে চারিপাশে কিন্তু প্রচুর বহুরূপীর কিন্তু ছোঁয়া, মুখের মণ্ডপ দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। বহুরূপীর ছোঁয়া এই পূজা মণ্ডপে একদম স্পষ্ট। প্রত্যেকটি ডিটেল ওয়ার্ক কিন্তু এখানে করেছেন তারা, যা দেখতে কিন্তু অপূর্ব ভারী মিষ্টি লাগছে দেখতে। আর এবার আসি এখানে সন্তোষী মা। কাশ্যপপাড়ার পুজো দিয়ে কিন্তু শান্তিপুরের রাসের সূচনা হয়ে থাকে, সেটি আমি বলেছিলাম আগের ভিডিওতে। আর এখানে সন্তোষী মা জাস্ট অপূর্ব লাগছে কিন্তু দেখতে, জাস্ট দেখুন একবার মায়ের এই রূপ। চলে এসেছি বউবাজার, 88তম বর্ষে এই বছর বউবাজারের যে অপূর্ব একটি থিম সেটি দর্শন করাবো। লাইটিংটি দেখুন জাস্ট মারাত্মক। তো বউবাজারের পূজা প্রাঙ্গণের একদম সামনে আছি। থিমটি কিন্তু বনভূমি বাঁচাও বা জল বাঁচাও সেসব নিয়ে, মানে গাছ প্রাণ বাঁচাও, মানে গাছ এনভায়রনমেন্ট সেসব নিয়ে থিম। তো কালার কম্বিনেশন দিয়ে কিন্তু বেশ সুন্দর ফুটেছে, যাই বলবেন না কেন আপনারা হয়তো দেখেছেন এই পূজা মণ্ডপটি আগে কোথাও, হ্যাঁ দেখেছেন, অবশ্যই দেখেছেন। বাট এখানে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, ভালোই লাগলো দেখতে যে কাজকর্মগুলো লেগেছে পাখি দিয়ে, খুব সুন্দর থিমের কাজকর্ম, বেশ সুন্দর লাগছে। শান্তিপুর বউবাজারের যে থিম সেটি অপূর্ব লাগছে দেখতে। লাইটিংয়ের জন্য আরও বেশি ভালো লাগছে, মানে লাইটিংটা একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে প্রত্যেকটি পূজা মণ্ডপে। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি, ভেতরটা দেখুন, মানে চারিপাশটা তাকাবেন, যে ভিউটা পাবেন সেটাই জাস্ট আপনাদের মন জয় করে নেবে। অপূর্ব কিন্তু ভিউটা আমি দেখতে পাচ্ছি। আর মিডিলের এই ফেসটি যেটা লাগছে দেখছি সেটিও কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে। আর পেছনে কিন্তু পুজো হয় এখানে কালী মায়ের। বউবাজারে কিন্তু পুজো করা হয় কালী ঠাকুরের, আর সেই কালী ঠাকুরের অপূর্ব একটি রূপ আমি দেখতে পাচ্ছি। মানে মাকে কিন্তু গহনার মাধ্যমে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মায়ের প্রত্যেকটি অঙ্গে রূপো এবং সোনার গয়না কিন্তু দেখতে পাচ্ছি, মানে প্রচুর গয়না, জাস্ট দেখুন এত পরিমাণ গয়না এখানে সাজানো হয়েছে কালী পুজো, রাস পুজো উপলক্ষে কালী ঠাকুরকে, জাস্ট অপূর্ব লাগছে দেখতে। এত পরিমাণ গয়না কিন্তু আমি দেখিনি। চলে এসেছি পরবর্তী পূজা মণ্ডপ, সর্বানন্দীপাড়া বারোয়ারি। বলেছিলাম এদের পূজা মণ্ডপ একটি ব্যাপক সুন্দর লাগবে দেখতে, আর যে অ্যাট্রাকশন চোখের দৃষ্টিতে অপূর্ব লাগবে দেখবে সেটিই কিন্তু লাগছে। মানে এত সুন্দর একটি পূজা মণ্ডপ, জাস্ট দেখুন, মানে যে কালার কম্বিনেশন, ওভারঅল যে কাজকর্ম, থিম কেন্দ্রিক। সর্বানন্দীপাড়ার এই বছরের যে থিম হাওয়া মহল টাইপস রেখেছিল, তো বেশ সুন্দর লাগছে। ধীরে ধীরে প্রবেশ করব আর ভেতরের যে কাজকর্মগুলো সেটি দেখাচ্ছি। টুকটাক ফাইনাল কাজ বাকি ছিল। পুজো কিন্তু রাতেই কিন্তু হবে, কারণ কালী মা যেহেতু পুজো হচ্ছে এখানে, তো পুজো অলরেডি আপনারা যখন যাবেন পুজো কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে যাবে। 5 তারিখ আপনারা যেতে যেতে পুজো কমপ্লিট হয়ে যাবে, কারণ 4 তারিখ মধ্যরাতে কিন্তু মায়ের পুজো এখানে পূজিত হয়ে যাবে। আর ভেতরে খুব সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু হচ্ছে, বেশ সুন্দর লেগেছে। ওভারঅল যে থিমেটি মহল টাইপস করেছে। আর পুজো হবে কিন্তু মানে কালী মায়ের, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু রিচুয়াল আছে, একদম মাকে সাজানো হবে, তারপরে কিন্তু পুজোতে বসা হবে। তো সেই মায়ের ফাইনাল সাজানো কিন্তু কখন হয়, পুজোতে বসার ঠিক আগে মাকে সাজানো হবে, দেন পুজোতে বসবেন এরা, সেটি কিন্তু এখানে হয়ে থাকে। তো মায়ের এই অপরূপ রূপ সর্বানন্দীপাড়ায় দেখতে পাচ্ছি। আগের ভিডিওতে বলেছিলাম সবথেকে বড় শিব দর্শন করাবো শান্তিপুরে, সেখানে এসে গেছি। বড় শিব পূজা কমিটি বিশাল লাইটিং দিয়েছে চারিপাশে, খুব সুন্দর লাগছে। আর যেখানে শিব ঠাকুরটি সেটি জাস্ট দেখুন, সব থেকে বড় শিব শান্তিপুরে রাস পূজা উপলক্ষে, জাস্ট ব্যাপক লাগছে কিন্তু। মানে ঠাকুরকে কিন্তু অপরূপ সুন্দর সাজিয়েছে শিব ঠাকুরকে, মানে ঠাকুরের যে চেহারা এত সুন্দর বানিয়েছে সত্যি অতুলনীয়। এখানে কিন্তু ভুরিয়ালা শিব না, এখানে কী রয়েছে 6 প্যাক আলা শিব কিন্তু দর্শন করছি। মানে এটি কিন্তু একটি মারাত্মক কনসেপ্ট কিন্তু বলাই চলে, 6 প্যাক আলা শিব ঠাকুর দর্শন করছি। তো গোস্বামীপাড়ার দিকেই যেতে এই পূজা মণ্ডপটি আমরা পেয়ে যাবেন, বড় শিব পূজা কমিটি শান্তিপুর রাস পূজা উপলক্ষে। বলেছিলাম অগ্রগামী ক্লাবে যখন লাইটস দেওয়া হবে তখন অগ্রগামী ক্লাব কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো সেই অগ্রগামী ক্লাবের যে সুন্দর মণ্ডপ সেটি লাইটসের মাধ্যমে কিন্তু বেশ সুন্দর ফুটে উঠেছে দেখতে পাচ্ছি। আর সেটা মারাত্মক লাগছে কিন্তু দেখতে, মানে ফাইন ওয়ার্কস, লাইটসে খুব সুন্দর লাগছে। ভেতরে কিন্তু গেলে আরও চমকে যাবেন আপনারা যখন ভেতরে যাবেন, কারণ ভেতরে তো সুন্দর সুন্দর কাজকর্মগুলো তো রয়েছে, সুন্দর লাইটস রয়েছে, পাশে দুধারে সুন্দর লাইটস রয়েছে। বাট এইখানে যে মেন চমক সেটি হলো এইটি, আনন্দবাজার পত্রিকায়
জগৎ বিখ্যাত শান্তিপুরের শ্রীকৃষ্ণের রাসলীলা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। একটা শ্রীধাম শান্তিপুরের ঐতিহ্য রাধিকা রাজা সেটি দেখতে পাচ্ছি। ভাঙা রাসের বিশেষ আকর্ষণ শোভাযাত্রা জীব, মানে সেই সম্পূর্ণ একটি থিম এখানে যে পেপারে ফুটে উঠেছে, মানে যে শান্তিপুরের রাস জগৎ বিখ্যাত সেটি কিন্তু ফুটে উঠেছে, মানে সম্পূর্ণ বেশ সুন্দরভাবে করা হয়েছে এখানে, বেশ সুন্দর লাগছে। আর রাধাকৃষ্ণ যে মিডিলে রয়েছে সেটিও কিন্তু খুবই সুন্দর, মানে পেপারে যে খবরটি ছেপেছিল আপনারা তো জানেনই শান্তিপুর নিয়ে, সেটি কিন্তু এখানে গড়ে তুলেছে। আর অপরূপ একটি রাধাকৃষ্ণ। পরবর্তী পুজো রামকৃষ্ণ কলোনির এই বছরের যে ভাবনা অপারেশন সিন্দুর। আমি গেছিলাম, লাইটিংয়ের কাজ তখনও হয়নি, তো আমি দুঃখিত লাইটিংয়ের কাজকর্মগুলো আপনাদেরকে তুলে ধরতে পারলাম না এই ভিডিওতে, এই সিরিজে, বা চেষ্টা করবো অবশ্য পরবর্তী কোনো একটি নতুন সিরিজে নিয়ে লাইটিংয়ের কাজকর্মগুলো তুলে ধরার। বাট অপারেশন সিন্দুর কিন্তু তাদের থিম। তো দেখতে পাচ্ছি পাহাড়ে খুব সুন্দর সুন্দর কাজকর্ম, ওপরে হেলিকপ্টার রয়েছে, এপাশে পাকিস্তান, এপাশে ইন্ডিয়া। তো এটি যুদ্ধ মাফিক, কিন্তু তারা এখানে লাইভ শো কিন্তু করবে, লাইটিংয়ের কাজকর্ম আসবে। তো লাইটিংয়ের কাজকর্মগুলো কিন্তু রামকৃষ্ণ কলোনিতে মিস করবেন না একদম, এটি অনবদ্য হতে চলেছে, মিস করলে কিন্তু চলবে না। আর রামকৃষ্ণ কলোনির যে ঠাকুর সেটিও কিন্তু অপূর্ব লাগছে দেখতে, মানে জাস্ট ব্যাপক সুন্দর। মায়ের যে সুন্দর একটি মুখশ্রী সেটি কিন্তু দর্শন করছি। আর এখানে যে নারায়ণদেব রয়েছে ছেলেকেও দেখতে পাচ্ছি, খুব সুন্দর ঠাকুরটি বানানো হয়েছে, এখন কমপ্লিট হয়েছিল না, কিছু ফাইনাল কাজটা জাস্ট বাকি ছিল। রাস্তার ওপর এরকম বড় রাজবাড়ি শান্তিপুরে প্রথম। আরে শান্তিপুরে রাজবাড়ি করতে গেল, রাজবাড়িটি করা হয়েছে কিন্তু মহাশক্তি সংঘ ভদ্রকালী পাতা রাস পূজা কমিটি। কিন্তু এই বছরে ভাবনা যে প্রতাপগড়ের রাজবাড়ি, তারা কিন্তু প্রতাপগড়ে একটি রাজবাড়ি বানিয়েছেন, যা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। জাস্ট দেখুন যে কাজকর্মগুলো চারিপাশ জুড়ে বেশ সুন্দর লাগছে, কালার কম্বিনেশন রাজবাড়িতে খুবই সুন্দর। আর যে ডিটেল কাজকর্মগুলো করা হয়েছে সেটিও কিন্তু বেশ সুন্দর, মানে সেই জানলা দরজা যেটা দেখালাম, উপরে বারান্দা দরজা খুবই সুন্দর, মানে এই জানলাগুলো যদি দেখেন, মানে সেই ডিটেল কাজকর্ম। এই মণ্ডপটি আমি আগে কোথাও একটি দর্শন করেছিলাম, বাট এইখানে শান্তিপুরে কিন্তু সব থেকে সুন্দর কিন্তু লাগছে, মানে এত ডিটেলিং ওয়ার্ক, খুব ফাইন ওয়ার্ক কিন্তু এখানে না করেছেন। ভেতরে যাব, প্রতিমা দর্শন করব, ভেতরে প্রবেশ করলাম, ভেতরে রাজবাড়ির ছোঁয়া সেই পাচ্ছি, যেই পুরোনো আমলের রাজবাড়ির ছোঁয়া কিন্তু আমরা পাচ্ছি। আর সেই রাজবাড়ির মধ্যে কিন্তু পূজিত হচ্ছে কে, আমাদের শান্তিপুরের ভদ্রকালী মাতা। তো এই রাজবাড়িতে কিন্তু ফিল দেখছেন আপনারা খুবই সুন্দর, কিন্তু দর্শন করবেন কাকে, এখানে ভদ্রকালী মাতা। দেখতেই পাচ্ছেন ভদ্রকালী মাতা কিন্তু তখন গয়না পরছিল, আমি এখন গেছিলাম, মা তো রেডি, মায়ের গয়না পরানোর কাজকর্ম কিন্তু চলছিল। দেখতে জাস্ট অপূর্ব সুন্দর, চারিপাশে সিনেমেটিক একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু করা হয়েছে, বেশ ভালো লাগছে। আর দর্শন করবেন কিন্তু এখানে এই ভদ্রকালী মাতাকে। তো আমার কিন্তু এই পূজা মণ্ডপটি কিন্তু শ্রেষ্ঠ লাগলো, কারণ রাস্তার মধ্যে এত অপূর্ব একটি পূজা মণ্ডপ করা মুখের কথা নয়, বেশ সুন্দর খাটনির কাজকর্ম করেছে, ডিটেল ওয়ার্ক করেছে, বেশ ভালো লেগেছে কিন্তু দেখতে। পরবর্তী চলে এসেছি নবমিলন সংঘ। তাদের এই বছরের ভাবনা কিন্তু রাজস্থানের রাম মন্দির, হ্যাঁ রাজস্থানের একটি রাম মন্দির আদলে বিশাল বড় মণ্ডপ সহ দেখতে অবশ্যই আসতে হবে কিন্তু নবমিলন সংঘ। মণ্ডপটি প্রায় তৈরি, কিন্তু ভেতরে নিজে আগে ভেতরের কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আগে, মণ্ডপের বাইরের লাইটিংয়ের কাজকর্ম কিন্তু বাকি ছিল, সেটি কিন্তু দেখলাম, সেটি পরবর্তী সিরিজে তুলে ধরার চেষ্টা করছি। বাট মণ্ডপের ভেতরের কাজকর্মগুলো কিন্তু অপূর্ব লেগেছে জাস্ট। আর এখানের যে মূর্তিটি হয়ে থাকে, নারায়ণ পুজো হয়ে থাকে, সেটি কিন্তু আমার প্রত্যেক বছরই মন জয় করে নেয়, কারণ এত মিষ্টি এই নারায়ণ দেবের রূপ। এখানে জাস্ট দেখুন অপূর্ব সুন্দর, খুবই সুন্দর, মানে এক কথায় যাকে বলা চলে শ্রেষ্ঠ সেটি, মানে জাস্ট দেখুন খুবই সুন্দর কিন্তু এখানে ঠাকুরটিকে বানানো হয়েছে, সাজানো হয়েছে, আর এত মিষ্টি লাগছে দেখতে, এক কথায় আমি আর কি বলবো। তো নবমিলন সংঘ কিন্তু স্টেশনের একদম কাছে, আপনারা কিন্তু ভদ্রকালী মহাশক্তি সংঘ তার উল্টো দিকে কিন্তু নবমিলনের এই গলিটি, সেই নবমিলনের গলিটি কিন্তু ভদ্রকালীতে ঢোকার আগে ডান দিকে আপনারা পেয়ে যাবেন স্টেশন রোড, মেন স্টেশন রোড শান্তিপুরের। আর এদের এই অপূর্ব একটি ভাবনা দেখতে কিন্তু আপনারা অবশ্যই আসবেন এখানে। চলে এসেছি তিলিপাড়া 9 স্টার ক্লাব। আর এবছরের যে ভাবনা কিন্তু কুঞ্জভঙ্গ। শান্তিপুরে রাস 4 দিন হয়ে থাকে, প্রথম রাস, দ্বিতীয় রাস, আর রাসের ভাঙা রাস, আর তারপরে কিন্তু হয়ে থাকে কুঞ্জভঙ্গ। আর সেই কুঞ্জভঙ্গর আদলে কিন্তু খুব সুন্দর একটি থিম আমরা এখানে দেখতে পাচ্ছি। বেসিক্যালি কুঞ্জভঙ্গতে রাধাকৃষ্ণের যে জিউয়ের যে মূর্তি সেটি কিন্তু নিয়ে রাস্তায় বেরিয়ে আসা হয়, সেই যে কনসেপ্টটি, সেই যে আমাদের শান্তিপুরের যে ঐতিহ্য, শান্তিপুরের যে ইতিহাস, শান্তিপুরের যে ভাবনা, সেটি কিন্তু তুলে ধরেছেন এখানে তাদের এই মণ্ডপ সভাতে। এবছর খুব সুন্দর যে 3D মডেলসের মাধ্যমে বেশ সুন্দর লাগছে, মানে মানুষজন উৎসবে মেতে আছেন রাধাকৃষ্ণের সাথে, সেটি কিন্তু বোঝা যাচ্ছে এখানে এই জিউগুলোকে দেখে, বেশ সুন্দর লাগছে কিন্তু রাধাকৃষ্ণের এই জিউয়ের যে কুঞ্জভঙ্গের থিম। মতিগঞ্জ মোড়ের ঠিক আগে বেজপাড়া,
বেজপাড়াতে কিন্তু খুব সুন্দর একটি পূজা হয়ে থাকে। কার? আমাদের স্বয়ং জগদ্ধাত্রী মায়ের রাস উৎসবেও কিন্তু পূজিত হয়ে থাকে শান্তিপুরের বুকে জগদ্ধাত্রী মা। সে বেজপাড়াতে আসলে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন জগদ্ধাত্রী মায়ের একটি সুন্দর, একটি কিউট, একটি অপূর্ব, একটি সুন্দর রূপ। জাস্ট দেখুন মাকে এখানে খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। আর মায়াকে কিন্তু পুজো করা হয় এখানে রাস উৎসবে। শান্তিপুরের রাস উৎসবে জগদ্ধাত্রী মাকে কিন্তু দেখতে চাইলে অবশ্যই আপনারা চলে আসবেন বেজপাড়াতে আর দর্শন করবেন এই অপূর্ব একটি মায়ের যে রূপ সেটি এখানে এসে। চলে এসেছি তিলিপাড়া বারোয়ারি। আগেই খুবই দুঃখিত, আমি লাইটিংয়ের কাজকর্ম কিন্তু হয়েছিল না, লাইটেরটা জ্বলেনি আমি যখন গেছিলাম, জাস্ট দেখাতে পারলাম না। কিন্তু মণ্ডপ একদম তৈরি, কমপ্লিট লুকস এক্সক্লুসিভ কমপ্লিট, জাস্ট লাইটের কাজটা বাকি ছিল। মানে মণ্ডপ সব রেডি, বাস লাইটের টুকটাক ফাইনাল টেস্টিং চলছিল। বা তিলিপাড়া এই বছরের ভাবনা কিন্তু পাখিরালয়, আর সেই পাখিরালয়ের থিম আমরা দেখেছি অনেক জায়গায় অনেকভাবে, কিন্তু এবছর শান্তিপুরের তিলিপাড়া একটি ছোট্ট একটি অংশতে এরকম সুন্দর একটি মণ্ডপ সজ্জা করা কিন্তু মুখের কথা নয়। আর সেই তিলিপাড়া বারোয়ারি কিন্তু এই বছর সেটি করে দেখিয়েছে। খুবই সুন্দর কিন্তু পাখির এই মণ্ডপটি দেখে জাস্ট ব্যাপক সুন্দর লাগছে। জাস্ট দেখুন যে সুন্দর কাজকর্মগুলো, যে ডিটেল কাজকর্মগুলো জাস্ট দেখতে কিন্তু হেভি লাগছে। এই বছর শান্তিপুরের তিলিপাড়া বারোয়ারিতে কিন্তু এই পাখিরালয় আপনারা কিন্তু মিস করবেন না, কারণ এটি কিন্তু একটি অনবদ্য প্রচেষ্টা তাদের এই বছর রাস উৎসবে। ঠিক স্টেশনের পাশে গোডাউন মাঠে এবার কি হয়েছে, এক টুকরো প্যারিস। হ্যাঁ, প্যারিসের অপেরা হাউস কিন্তু বানানো হয়েছে আর তার কমপ্লিট লুক কিন্তু দেখাচ্ছি এখানে। হয়তো টুকটাক আলোর কাজকর্ম কিন্তু থাকতে পারে, সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না এখনও, বাট আলোর কাজ থাকবে অবশ্যই, হয়তো মনে তো হচ্ছে। বাট অপেরা হাউসটি কিন্তু খুব সুন্দর বানিয়েছে, দেখতে কিন্তু সেরা লাগছে। আর এখানে কিন্তু দর্শন করবো আপনারা এখানে কাকে, স্বয়ং নারায়ণ দেবকে। খুব সুন্দর কিন্তু নারায়ণ দেবের একটি মূর্তি অপেরা হাউস এখানে যে পুজো হচ্ছে তার মধ্যে কিন্তু সেই নারায়ণ দেবের পুজো করা হচ্ছে, দেখতে ভারী মিষ্টি লাগছে এই মূর্তিটি অপেরা হাউসের মধ্যে। শান্তিপুর স্টেশনের একদম পাশে, আপনারা এই গোল চিহ্নটি দেখে বুঝতে পারছেন, শান্তিপুর স্টেশনের পাশেই কিন্তু আরেকটি পুজো হয়ে থাকে। এটির কমিটির নাম আমি সম্ভবত ভুলে গেলাম এই মুহূর্তে, বাট খুব সুন্দর কিন্তু তারা পুজো করে, দেখতে কিন্তু ভারী তাদের পুজো মণ্ডপ, প্রতিমা সব কিছু মিলিয়ে ঠাকুর সবই সুন্দর হয়। প্যান্ডেলটি দেখালাম কিন্তু গড়ে উঠছে খুব সুন্দর স্টেশনের পাশে। আর এখানে মূর্তির যে কনসেপ্টটি সেটি আমার প্রত্যেক বছর খুবই সুন্দর লাগে, কারণ আমি এখানে দর্শন করি রাধাকৃষ্ণ, এপাশে খুবই সুন্দর এই ঠাকুরটি দেখে জাস্ট মন ভরে যায়, এত সুন্দর লাগে দেখতে। আর মিডিলে লক্ষ্মীনারায়ণের যে কনসেপ্টটি ঠাকুর সেটি, আর এই পাশে কিন্তু শিব পার্বতী কনসেপ্টের যে ঠাকুর সেটি। তো ওভারঅল এই যে ঠাকুর এখানে রাখা রয়েছে আমার এত ভারী লাগে দেখতে, সুন্দর কি আর বলি। শান্তিপুরের এটি অন্যতম। তো রাস উৎসব মানে শান্তিপুর, সেটি ঘুরে দেখালাম যে কমপ্লিট লুক শ্রেষ্ঠ পুজোর। আসতে হবে, সেখানেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।